गुड मर्निंग एवरीवन, हेलो एंड वेलकम बैक टू दी चैनल। तो आज के तुम्हारे साथे शेयर करছি गोभी पराठा। सकाले बानाচ্ছি गोभी पराठा बाट एकटू अन्य रकम वेते बानाচ্ছি। तो एखाने देखो मैं आटा निয়েছি 2 কাপ मतो, तार साथे दिচ্ছি हाफ कप बेसन और हाफ कप सूजी। तो नर्माली आटा बा मयदा दिए आमरा एरकम स्टाफिंग परोठा बानिয়ে राखी, किन्तु এটা একটা অন্য পদ্ধতিতে বানাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব একটু ঘি। तो তোমরা চাইলে দুধের সরও ইউজ করতে পারো, আমার কাছে নেই বলে আমি এখানে ঘি দিচ্ছি। এবারে সবটা ভালো করে মেখে নেব। তো বেসন আর সুজি দিয়ে যদি বানাও তো পরোটাগুলো খুব খাস্তা হয় আর খেতে পুরোপুরি অন্যরকম হয়, খুবই টেস্টি হয় খেতে। তো যদি ট্রাই না করে থাকো তাহলে আমি বলবো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো। তো নরম নরমভাবে আটাটা আমি মেখে নিয়েছি দেখো এখানে। তো যদি স্টাফিং পরোটা বানাও তাহলে অবশ্যই আটাটা খুব নরমভাবে বানাবে, তা না হলে পুরটা মাঝখানে রয়ে যাবে, চারপাশে স্প্রেড করা যাবে না বেলার সময় আর ফেটে যাওয়ার চান্স থাকে, এই জন্য খুব নরমভাবে বানাবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো সেট হতে আটাটা। তো এর সাথে বানাচ্ছি হচ্ছে টমেটোর চাটনি। তো নর্মালি টমেটো চাটনি পুড়িয়েও করা যায়, সেটাও খেতে খুবই ভালো লাগে, কিন্তু পোড়ানোর টাইম নেই বলে আমি এই প্রসেসে বানাচ্ছি। তো 4টে টমেটো নিয়েছি, সেটাকে হাফ হাফ করে কেটে নিলাম। এতে দিয়ে দেবো একটু 2টো লঙ্কা আর দিচ্ছি একটুখানি আদা, দিয়ে সবটা মিক্সিতে পেস্ট করে নেব। এটা খুব জলদি হয়ে যায় আর যে কোনো স্টাফিং পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, আশা করছি এটাও খুব ভালো লাগবে। এবার দেখো একটা কড়াইতে আমি তেল নিয়েছি, সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু রসুন কুচি। ভালো করে 3টে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেস্টটা। এবার এটাকে 5 মিনিট মতো এরকম ঢাকা না দিয়ে হতে দেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন। এবার ভালো করে নেড়ে নিয়ে এটা 5 মিনিট মতো হবে, তাহলেই রেডি হয়ে যাবে টমেটোর চাটনি। তো এখানে দেখো আমি একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটার হাফ নিয়েছি, গোটা ফুলকপিটা দিয়ে সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়েছি। তো এটাও তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করতে পারো, আমার কাছে টাইম নিয়ে হতো তাই আমি মিক্সিতে পেস্ট করেছি। তো এখানে দেখো চাটনিটা রেডি হয়ে গেছে, খুবই টেস্টি হয়, অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো একবার যদি পোড়ানোর সময় না থাকে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ব্যাস এটা রেডি হয়ে গেছে। যে কোনো স্টাফিং পরোটার সাথে এই চাটনিটা একবার বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি, তারপরে আমি বানিয়ে নেবো এবারে পরোটাগুলো। বানাচ্ছি এবার গোবি পরাঠা। তো স্টাফিংয়ে আমি ইউজ করেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই 1 চা চামচ করে দিয়েছি। তার সাথে দিয়েছি একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আর একটু দিয়েছি বেসন, কারণ গোবিটা থেকে জল ছাড়ে, ওই জন্য আমি একটু বেসন দিয়েছি 1 চামচ মতো, 1 টেবিল স্পুন বেসন দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে আটাটার মধ্যে দিয়ে আর পরোটাগুলো বেলে নেব। তো স্টাফিংটা বানানোর সময় শ্যুট করতে পারিনি, মোবাইলটা আমার চার্জ ছিল না, তার জন্য সরি। তো দেখো এটা রেডি হয়ে গেছে। এবার এরকম করে ভরে নিলাম। আটাটা খুবই সফট হয়েছে দেখতে পাচ্ছ। যত আটাটা সফট মাখবে তত পরোটাগুলো ভালোভাবে স্প্রেড হবে, ফেটে যাবে না। তো চেষ্টা করবে আটাটা একটু সফট মাখার। এবার আমি এটাকে গোল করে বেলে নিচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে সেঁকে নিয়ে তারপরে ঘিতে ভেজে নেব। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো বা তেল দিয়েও ভাজতে পারো। তো
ডেফিনেটলি এইভাবে একবার ট্রাই করে দেখো, খেতে তো খুবই টেস্টি হয়, সেটা বানিয়ে খেলে পরেই তোমরা বুঝতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।